যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও গোপুরাও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আজকে কিন্তু একটা স্পেশাল কারণে তোমার সাথে দেখা করতে আসছি। এতদিন বলি নাই, আজ বলবো ভেবেছি। I love you. কি ব্যাপার, তুমি আমাকে ভালোবাসো না? তাহলে I love you too বলো। আশ্চর্য, তুমি আমাকে ভালোবাসো না। I love you too বলো। I love you too. এইভাবে বলার কি আছে? আশেপাশে মানুষজন শুনতেছে না, একটু আস্তে বললে কি হয়? সুন্দর করে বলো, আস্তে বলো। আমি তো এভাবে কথা বলি। I love you এভাবে বলি, I love you too এভাবে বলি। না কোনো সমস্যা নাই, এই মেয়েটার সাথে আমার ভালোবাসা হয়ে গেছে, আপনি দোয়া করবেন। আর আপনারা যারা যারা শুনতেছেন দেখতে পাচ্ছেন, এই মেয়েটার সাথে আমার প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন জীবনে সুখী হতে পারি। আমার জন্য সবাই অবশ্যই মন থেকে দোয়া করবেন, আমি যেন। কিন্তু সে তো চলে যাচ্ছে। এই চলে যাচ্ছ কেন? আমি তো কথা শেষ করতে পারলাম না তোমার সাথে। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তো জোরে জোরে পড়তে হয় না, তুমি মনে মনে পড়ো বাবা। মনে মনে কেমনে পড়ে বাবা? এই মনে মনে কেমনে পড়ে জানিস না? না দেখাচ্ছি, দে। এই তুমি পড়ে শোনো, দেখাও দেখাও রে মনে মনে কেমনে পড়ে। মনে মনে আমার একটা রিক্সা ডেকে দিবা? তোমার গলার অবস্থা আমার অনেক বেশি। এ রিকশা, এদিকে এদিকে এদিকে। এই বান্ডেল থেকে আমি ডালছি। আমি কি হইছে? এই কেন বান্ডেল তুই? আমার ইচ্ছা আমি ডালছি। তোর ইচ্ছা মানে তুই বান্ডেল বি? এই নিজে নাম। তুই দাঁড়া, পালাইছ না কিন্তু কই দিলাম। এই নাম তুই নিজে নাম। আমি নামতাছি, দাঁড়া। কিসে? এই তুই আমার বান্ডেল দিছস কেন? পানি ঢালবো না? তুই ডালছিস, আমিও ডালছি। এই আমি এক ফোঁটা পানি ঢালছি, এর লাগি তুই আমার এক বালতি পানি ঢেলে দিবি? এক বালতি তো কম ঢালছি মিয়া, 10 বালতি ঢালা উচিত ছিল। এটা কি পাবলিক টয়লেট যেখানে সেখানে মুছবি? আমার জন্য সমগ্র এলাকায় পাবলিক টয়লেট, আমার যেখানে ইচ্ছা সেখানেই। কি কি কথা কইছ কেন? তোর মুখে তুই কো। তুই করতে পারছ, তুই কইতে পারছ না? 10 বালতি পানি নিয়ে সেখানে পরিষ্কার কর। এরে বাবা কি শখ! আমি আপনার কি চাকর বাকর লাগি যে কইছেন পানি ঢেলে দিব? ওরে আমি এলাকার জমাদার
নিয়োগ দিব সব বাসা বাসা বাথরুম নিয়ে ধুবি এই আপনি এত জোরে কথা কোন কেন তোমার কানের মধ্যে দেখি মেশিনও আছে আপনি বড়া কলি কারে বড়া কলি কারে বড়া কলি কারে বড়া কলি কারে শালার পুত এই টাই দিয়ে কি গলার আওয়াজ বন্ধ করতে পারবা? অলোক কোনো কথা বলো না তো, এবার দেখবা ও ঠিক ঠিক চাকরি পেয়ে যাবে। 30-40 বার ইন্টারভিউ দিছে, চাকরি কোত্থেকে আসবে? আরে ও তো রিটেনে খুব ভালো করে, ইন্টারভিউতে গিয়ে গলার আওয়াজ বেড়ে যায়, এই তো। আচ্ছা, আমার গলার আওয়াজ নাই, তোমার গলার আওয়াজ নাই, এই গলার আওয়াজ কার কার কাছ থেকে? তোমার আম্মার। তোমার আম্মা যখন আমার সাথে চেঁচামেচি করে পাড়ার মানুষ একত্রে করে আনতো বাড়িতে, তারা শুনতো আর বলতো এই বালিকা বধূর উপরে এত অত্যাচার চলতেছে। বাবা তুমি তোমার আমার কথা কিছু মনে করো না, তুমি সুন্দর করে ইন্টারভিউ দিবে, কেমন? হ্যাঁ, আমার কোনো চাকরি হবে না। বাবা একটু মোলায়েম করে বলো না। কি বললো বাবা? বুঝি নাই তো। তো মোলায়েম করে বলতেছে যে কিছু বোঝা যায় না, কিছু শোনা যায় না। আমি কোনো মোলায়েম করে কথা বলতে পারবো না। আমি কথা বললে জোরেই বলি, কথা আস্তে বললে কেউ শুনতে পায় না। আর এই টাই দিয়ে কোনো কথা কন্ট্রোল করা সম্ভব না। আমি 1 2 3 4 মেপে করে কথা বলতে পারবো না। পারবে বাবা, পারবে বাবা। এই ভলিউমটাকে তুমি একে নিয়ে আসো। হ্যাঁ পারবে। দেখি বাবা বলো তো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ এবার বলো তো, মাই নেম ইজ হাসিবুল ইসলাম শান্ত। মাই নেম ইজ হাসিবুল ইসলাম শান্ত। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল শান্ত ভাই বাসায় আছে নাকি? হ্যাঁ আছে তো, আসো আসো ভেতর আসো। না আঙ্কেল, আজকে আর বাসায় যাচ্ছি না, একটু শান্ত ভাইরা যদি ডাকতেন। আসসালামু আলাইকুম। ওই যে কালকে তো এলাকার ফুটবল ফাইনাল খেলা ভাই। তো ভাই কি বলেন ভাই, আপনারা দরকার না ভাই, কালকে আপনারা ছাড়া তো খেলা জমবে না। তাতে ও কি করবে? ও কখনো ফুটবল খেলেছে নাকি? আরে বাবা ও তো খেলেছে ওই দাবা আর ক্যারাম, যেখানে কথা বলতে হয় না। ফুটবল কিভাবে খেলবে সে? আঙ্কেল আপনি তো ব্যাপারটা ধরতেই পারেন নাই। ভাই যদি কমেন্ট্রি না করে তাহলে তো ফুটবল খেলা জমবে না। এই যে ফুটবল খেলার মধ্যে যে উৎসব ব্যাপার, এটা তো ভাইয়ের কমেন্ট্রির কারণেই আসে। এই যে মনে করেন যে একটা গোল হওয়ার পরে ভাই যেভাবে করে গোল বলে চিল্লানিটা দিয়ে ওঠে, তখন মনে হয় যে ওই গোল পোস্টের জাল ছিঁড়ে বল মাঠের বাইরে চলে গেছে। এই যে একটা ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার কি জানেন, বাইরে একটা টেবিল নিয়ে মাঠের পাশে বসায় দিলেই হয়েছে, কোনো মাইকও লাগে না, স্পিকারও লাগে না। ভাই তো আমাদের এলাকার গর্ব। এলাকার গর্ব, কিন্তু কই টাকা পয়সা দেওয়ার বেলাতে কিছুই দিতে পারো না। শোনো একটা কাজ করো, একটা স্পেশাল ট্রফি আমাকে দিও, উপরে মাইক লাগানো থাকবে, নিচে লেখা থাকবে হাসিবুল ইসলাম শান্ত, তার নিচে ব্র্যাকেটে লেখা থাকবে এলাকার মাইক। দিতে পারবা? ভাই এটা তো একটা দারুণ আইডিয়া ভাই, আপনি কোনো টেনশন করেন না, এটার ব্যবস্থা আমি করতেছি। যাক বাবা, একটা ট্রফি অন্তত পাওয়া গেল। ভাতিজা রিক্সা খুঁজতেছেন? রিক্সা তো আশেপাশে নাই। নামাজ পড়তে যাচ্ছি, এটাই চলে যাবে। তা তুমি কোনে যাচ্ছ? হ্যাঁ এই আর কি, ইন্টারভিউ দিতি। লাভ নেই, হবে না। এক কাজ করো, তোমারে আমি একটা ভ্যান কিনে দিই, বুঝছো? তুমি গুলিস্তানে গিয়ে ওই হারবাল ওষুধ বিক্রি করবা। মানুষের এই সিপাই ব্যথা, ওই সিপাই ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা। তোমার তো আবার স্পিকারও লাগবে না, মাইকও লাগবে না। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। হাঁক মারবা আর হাত পাতবা, দেখবা লোকজন দৌড়ে এসে তোমার হাতের মধ্যেই টাকা গুঁজে দিয়ে চলে গেছে। মানুষ হচ্ছে কত সিপাই টাকা আর কত সিপাই ব্যথা। ব্যথা আর টাকা এখানে মিলে মিশে একাকার হয়ে যায়, বুঝছো? ভাই কই যেতেছেন ভাই এই গরমের মধ্যে? ভাই পুরো ঘামায় তো অবস্থা কাস্তির ভাই। কাজে যাইতেছি। আরে ভাই কাজে? এটা কি ভাই,
আরে এটা তো হাসিবুল ইসলাম শান্ত, এটা তো ভাই আপনার সিবি ভাই, ইন্টারভিউ যাইতেছেন ঠিক না ভাই? ভাই ইন্টারভিউ দাও না, কিন্তু মুরব্বিকে দোয়া আর ছোটকে ভালোবাসা লাগে ভাই। আসেন ভাই কোলাকুলি। আরে আমার গায়ে তো ঘাম। আরে ভাই ঘাম যে কি হইছে, আমরাই তো ভাই ভালোবাসা দিব না। আরে ছাড়ো না। কি 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 ভাই আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার কণ্ঠের অনেক বড় ভক্ত ভাই। আমি আপনার বাসার সামনে দিয়া যতবার যাই ভাই, আপনার কণ্ঠ আমার কানে আসে ভাই। কি সুমধুর কণ্ঠ ভাই, আমার যে কি ভালো লাগে ভাই, আমার অনেক ভালো লাগে ভাই, আমার অনেক ভালো লাগে ভাই। একটা ঘটনা ঘটছে ভাই। কি ঘটছে ভাই? আমগা লাগা যে সুরজ মেয়ে আছে না, ওর মেয়ে তো হারাই গেছে গা। তা আমি কি করব ভাই? এটাই তো বলতেছি ভাই, আপনার হচ্ছে 20 টাকা দামের রিক্সা ভাড়া করে দিব ঘন্টায়, আপনি টাকা পাইবেন কিন্তু, ঠিক আছে? আপনি যাবেন, যাই রাস্তার মধ্যে কইবেন, খুকুমণি তুমি কোথায় আছো, আমাদের সামনে চলে এসো, তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে। তো এই বল ভাই, আপনি বলবেন ভাই, তারপর আপনার দরাজ কণ্ঠে ভাই একটা গান ধরবেন, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার খুকু মা জননী। আয় খুকু আয়। বুঝছেন ভাই? তো মিস্টার হাসিবুল ইসলাম শান্ত, আপনার পরিচয়টা আপনার মুখ থেকেই শুনি। স্যার, মাই নেম ইজ হাসিবুল ইসলাম শান্ত। I live in Dhaka and I have completed my masters recently. থামেন, কি ব্যাপার বলুন তো? আপনার গলার মধ্যে কি এক্সট্রা কোনো স্পিকার লাগানো আছে? আমরা তো খুব কাছাকাছি বসে আছি, এত লাউডলি বলার কি আছে? স্যার, আমি তো জন্ম থেকেই এমন, আমি এভাবেই কথা বলি। ও আচ্ছা, তাহলে আপনি জন্ম থেকেই জ্বলছেন, হ্যাঁ, আগুন। আচ্ছা, আপনি একটা গান করেন তো, তাহলে আমি আপনার গলার রেঞ্জটা ক্লিয়ার বুঝতে পারবো। স্যার, আমি জব ইন্টারভিউ দিতে আসছি, আপনি আমাকে যে কোনো রকমের প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার দিব, কিন্তু আমি কোনো রিয়েলিটি শোতে আসি নাই যে আমি গান গাবার আপনি বিচারক হিসেবে আমাকে মার্কস দিবেন। আপনাকে আমার পছন্দ হয়েছে। সত্যি? হ্যাঁ, আপনার চাকরি তো কনফার্ম। আসলেই? হ্যাঁ, তবে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেখানে না, আপনার চাকরিটা হবে সিকিউরিটি ইনচার্জ হিসাবে। আমরা ছোটবেলায় দেখেছি চৌকিদাররা হুঁশিয়ার বলে চিৎকার দিত, আর আপনার যে গলা না, আপনি যদি একবার হুঁশিয়ার বলে চিৎকার দেন তাহলে আমার অফিস সারা মাস হুঁশিয়ার থাকবে। বুঝতে পেরেছেন? আপনি সিকিউরিটি ইনচার্জ হিসাবে একদম পারফেক্ট। থ্যাংক ইউ স্যার। মানুষের দুর্বলতা নিয়ে মজা করা ঠিক না। আপনার কাছে এটা মজা হতে পারে, কিন্তু আমার কাছে একদম এটা মজার কিছু না। আপনি যে সিকিউরিটি গার্ডের চাকরিটাকে ছোট করে কথা বলছেন, সেই চাকরিটা কিন্তু ছোট কিছু না। সব চাকরির কিন্তু একটা সম্মান আছে। আপনার এত বড় অফিস, আপনি এত বড় পজিশনে আছেন, কিন্তু আপনার মন মানসিকতা অনেক ছোট। সো আপনি আমাকে চাকরি দিলেও এখানে আমি চাকরি করছি না। ভালো থাকবেন স্যার, থ্যাংক ইউ। তো চোখেও কোনো পানি নাই, মুখেও কোনো আওয়াজ নাই, এটা কি রকমের কান্না? ভাই শুকায় গেছে, আর আওয়াজ তো ভাই আপনার। তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে? গার্লফ্রেন্ড চলে গেছে ভাই। ছিল কবে? ভাই অগোচরে, গোপনে, এই দিলের মতো ছিল ভাই, ব্যথা দিয়ে চলে গেছে ভাই। তাহলে আমি এখন কি করব? ভাই আমার বুকের ব্যথাটা আপনার গলা দিয়ে না হবেন ভাই। তো তোর বুকের ব্যথা আমার গলার আওয়াজ কিভাবে প্রশমিত করবে? তোর ফিলিংস আর আমার ফিলিংস কি এক? ভাই আপনি শুধু আমার লগে যাইবেন, ওর বাসার সামনে ওর নাম ধরে ডাক দিবেন, ও চলে আইবো, আমি ওর বুকে আগলে রাখবো ভাই। তোর কি মনে হয় আমি ফ্রি সার্ভিস খুলে বসে আছি? শান্ত মাইক সার্ভিস ফ্রি দেওয়া হয়? ভাই প্লিজ ভাই, আপনি আমার লগে আইন ভাই। আরে কি করতেছিস? কি করতেছিস? আরে তুই পড়ে যাবে তো। তোর আসলে কোনো গার্লফ্রেন্ড আছে? ভাই মাইকিং করেন না, সবাই শুনে ফেলাবে। তা তুই এখানে আমাকে আনছিস কেন? ঠিক আছে, আপনি মাইকিং করেন, কোনো সমস্যা নাই ভাই। প্রেমের জন্য মানুষ কত কিছু করে, আমি কেন? আমি বাড়ি খাইলাম, পোলাবাড়ি এলাকার পোলাবাড়ি এসে আমার মারলো ভাই। এই বাড়ি খাইয়া যদি ওর মনে যদি একটু রহমত নাজিল হয়, তাহলেই তো ভাই আমার ভালোবাসাটা সার্থক হইব না। আর ভাই পোলাবাইন যদি আয়া যদি আমার মারে, আমি করলে আপনি আমি করলে আপনি এমনি করেন ভাই। কি জন্য? গার্লফ্রেন্ড তোমার, আর তুমি মার খেলে আমি করে উঠবো? আমাকে এটা হবে না, আমি পারবো না, গেলাম। ভাই 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 প্লিজ ভাই, প্লিজ একটু টাকা দেন না ভাই। ভাই আপনি বুঝার চেষ্টা করেন আমার কথাটা ভাই। মানে আমার যেই ভালোবাসাটা আছে ওর প্রতি, এটা কিন্তু ভাই আপনার গলার কণ্ঠের মাধ্যমে আমি ভাইয়া বুঝাইতে চাইতেছি ওরে, বুঝছেন? আপনার দরাজ কণ্ঠ ছাড়া তো ওর কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। প্লিজ ভাই একটু। জাফরিন, একটু জোরে। জাফরিন,
আর একটু জোরে। জাফরিন কে? ভাই ভাই একটু আসি, একটু চাপছে। তা আমি কে কথা বলবে এখানে? আমি ডাক দিলাম। ভাই একটু আপনি একটু থাকেন, আমি অল্প একটু আসতেছি ভাই। মানে কি? আর তুই কোথায় চলে যাচ্ছিস? আশ্চর্য, আমি এখানে দাঁড়া কি করব? আর কি ব্যাপার, কই চলে যাচ্ছিস? কে? আপনি এত জোরে জোরে চিৎকার করে করে আমাকে ডাকতেছেন কেন? আর আপনি আমার নাম জানেন কিভাবে? না না, ওই যে ওই ছেলেটাকে ডাকতে বললো, তারপর দৌড় দিয়ে চলে গেল। কোন ছেলেটা? ওই যে ওই ছেলেটা, ও হালকা হইতে গেছে। এই আপনি আবার কথা বলেন তো। কি কথা বলবো? আমার নাম ধরে ডাকেন। জাফরিন। আপনার ভয়েস এত সুন্দর। আপনি কি মজা করতেছেন? সবাই আমার ভয়েস দিয়ে তো মজাই করে। আল্লাহর কসম আমি মজা করতেছি না। এই গলা দিয়ে কি আপনার ভয়েস বেরিয়েছে? এই গলা দিয়ে? আপনি কি আমার গলাটা মেরে ফেলবেন? না না, আপনি কোথায় ছিলেন এতদিন? আপনাকেই তো আমার দরকার। আমি একটু হালকা হয়ে আছি। ওরে বাবা, আরে কোথায় যাচ্ছেন? Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. ভাইয়া, এলাকার মাইকের বাসাটা কোন দিকে? আমাদের শান্ত ভাই। হ্যাঁ, ওই এলাকার মাইক আর কি। এই তো এইদিকে এইদিকে। ওইদিকে না? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া, এলাকার মাইকের বাসাটা কোন দিকে? ওইদিকে? এলাকার মাইক আছে? ওর একটা সুন্দর নাম আছে, শান্ত। সে কি আছে? হাই। আরে আপনি আপনি এখানে কি করেন? আপনার কাছেই তো আসছি। মানে বাসার ঠিকানা পেলেন কিভাবে? ও, বাসার ঠিকানা? হ্যাঁ, আমরা তো একই এলাকায় থাকি না। দোকানে দোকানে যে জিজ্ঞেস করছি এলাকার মাইকের বাসা কোথায়, সবাই দেখাই দিচ্ছে। কয়েকদিন পরে পাড়ার লোকেরা আমাকে মাইকের আম্মা বলে ডাকে। আপনি আমাকে কেন খুঁজতেছেন? আপনাকেই তো আমার দরকার। কি বলতেছেন আপনি এটা? আপনাকে আমার পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো ভালো, কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। আপনার সাথে আমার পার্সোনাল কথা আছে। কিসের পার্সোনাল কথা? অবশ্যই পারি। কন্টিনিউ কন্টিনিউ। কন্টিনিউ 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 কন্টিনিউ। আপনি তো কথা বলতে পারেন, কথা বলেন। শুনলে শুনুক, আমি তো এখানে প্রেম করতে আসিনি আপনার সাথে, তাই না? কি বলবো? আপনাকে আমার পছন্দ হয়েছে। কি? আমি আপনার ফ্রেন্ড হতে চাই। ও, কিন্তু কেউ তো আমার ফ্রেন্ড হতে চায় না। আমারও কেউ ফ্রেন্ড হতে চায় না, আমি কানে কম শুনি তো তাই। আপনার ভোকাল কিন্তু অনেক সুন্দর। এটা আমাকে জীবনের প্রথম কেউ বললো, আগে কেউ কখনো এটা বলে নাই। আমি কারোর কথা এই যে হেয়ারিং এইড ছাড়া শুনতে পারি না। আপনি এখন কথা বলেন, আমি ঠিকই শুনতে পারবো। কথা 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 একদম ক্লিয়ার। আমার নাম ধরে ডাকেন তো, জাফরিন। জাফরিন জাফরিন। দেখছেন, একদম ক্লিয়ার। হেয়ারিং এইড ছাড়া আমি সব কথা শুনতে পারতেছি। কিন্তু জানেন, আমার কোনো বন্ধু নাই। এই যে এলাকায় সানির মতো আরো কিছু ছেলেপেলে আছে, ওরা খুব পাজি। ওরা আমাকে সবসময় মজা করে, আমাকে ডাকে এলাকার মাইক। আপনি বলেন, আমি কি কোনো এলাকার মাইক? এটা কি কোনো হাসি মজা করার জিনিস? ওরা এটা খুব মজা পায়, কিন্তু আমার তো মজা লাগে না। আপনি চাইলে আপনার ভয়েস নিয়ে অনেক কিছু করতে পারবেন, আমি আপনাকে হেল্প করব। কিন্তু কোনো কাজে তো লাগে না। আমার ভয়েস ম্যাক্সিমাম ভলিউমে থাকে, এটাকে ওয়ানে আর নামানো যায় না। আপনি চাইলে 1 2 3 4 5 সব কিছু জানা সম্ভব। নাথিং ইজ ইম্পসিবল। আপনি পারবেন। ঠিক আছে, আমি পারবো। ফ্রেন্ড ফ্রেন্ড। সা, চলেন শুরু করি। না থাক, থাকবে কেন? মানুষ ভয় পাবে। আরে ভয় পাবে না, আমি আছি না। চলেন। সা, সা। ওরাও সুরে আছে, সমবেত সঙ্গীত হবে। চলেন।
সা রে গা মা সা রে গা মা পা ধা নি সা। এই বেয়াদব ছেলে, তোমার কোনো কাজ নাই? সামনে থেকে সরো। না ভাই, মানে একসাথে মিলামিশা গান গেলাম আর কি, একটা দলীয় সঙ্গীত হইলো। আয় চলে, তোমার কি মূত্রথলির চাপ বেশি উঠছে? উপরে আসো, রাস্তা দেখাই দিতেছি। অসভ্য। আসেন আসেন, রেডি? সা রে গা মা পা ধা নি সা। সা রে গা মা পা ধা নি সা। ভাতিজা। জি আঙ্কেল। সঙ্গীত চর্চা করতেছ মনে হয়। হবে না হবে না, মাইক তো একেবারে ফেটে যাবে না। আপনাকে জিজ্ঞেস করছি মাইক ফাটবে নাকি ফাটবে না? আপনার নিজের ঢোল নিজে পিটান। আর এই যে রাস্তাতে দেখতেছেন না, এটা মাপেন। গছ ফিতা এনে দিব? আঙ্কেল আঙ্কেল। ও আঙ্কেল, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। রেডি? সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটি হতে পারে বিশ্বের ক্ষুদ্রতম সরীসৃপ প্রাণী, এমন ধারণা জার্মানি ও মাদাগাস্কারের একদল গবেষকের। সূর্যমুখীর বীজের সমান গিরগিটির এক উপপ্রজাতির খোঁজ পেয়েছেন তারা। এই গিরগিটির আকার এতটাই ছোট যে আঙ্গুলের ডগার উপর বসে থাকতে পারে। বাসায় একটা টিভি আছে যেখানে নিউজ শোনা যায়। কিছুদিন পরে ওইখানে আমাকেও দেখা যাবে। জীবনে যে কখনো ছড়া পড়তে পারে না, সে পড়বে টেলিভিশনে সংবাদ পাঠ। খোঁজ পাওয়া ক্ষুদ্র গিরগিটির মধ্যে একটি পুরুষ ও একটি নারী। বিশ্বের ক্ষুদ্রতম গিরগিটি পাওয়া গিয়েছে। প্রতিদিন সকালে লবণ পানি দিয়ে গলগড়া করবা, গলা ক্লিয়ার থাকবে। আমার গলা তো সবচেয়ে বেশি ক্লিয়ার, এর চেয়ে বেশি কি ক্লিয়ার হবে? খাইতে বলছি, খাও। গুড। হা 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 হা। হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। ইটস ওকে, ইটস ওকে। পা দিয়ে ভোকাল দিতে হবে না, গলা দিয়ে দিতে হবে। কিন্তু আমার তো গলাও কাঁপতেছে। কেন? আরে পারবো না, হবে না। কে বলছে হবে না? আরে দেখা যাবে আমি কথা বলতে গেছি, এত জোরে বলছি মাইক্রোফোন ফেটে গেছে, অথবা 50 বার ট্রাই করছি, পছন্দ হয় নাই, হয়ই নাই জিনিসটা। এরকম কিছুই হবে না, আমি টেস্ট করছি না, তুমি একদম ফাটাই দিবা। আই মিন তুমি ভালো পারফর্ম করতে পারবা। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমি তাহলে আসি। আরে কোথায় যাচ্ছ? বাসায়। কেন? আমার হবে না, আমার ভয় করতেছে। আরে তোমাকে দিয়েই হবে, তুমি পারবে। ভাই এদিকে আসুন, চলেন বয়সটা দিয়ে দিই। অপেক্ষায় ছিল কৃষ্ণচূড়ার পুষ্পাঞ্জলি, থর থর হৃদয়ে নিঃশ্বাস ভারী, তবু নিতে দাওনি কাউকে কারি, মায়ের বলি প্রথম ধ্বনি, যা আজন্ম চেতনার বর্ণ, উদ্দীপ্ত তারুণ্যে কলমের ছন্দ, মোহিনী সৌন্দর্যে উচ্ছ্বাসিত আনন্দ, যুগ যুগ ধরে বর্ণ থেকে সৃষ্টি হয়ে চলেছে এক অনবদ্য শিল্প, আলোড়িত সত্তায় যা মন্ত্রমুগ্ধ করে নয়ন, যার কারিগর হতে পারেন আপনিও। বর্ণকে দিন মনের মতো রূপ,
দিলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। কি হয়েছে? ওরা বলছে খুব ভালো হয়েছে, আমাকে 3000 টাকাও দিছে। আমি বলছিলাম না তুমি পারবা? তুমি পারছো। আসলে ছোটবেলা থেকেই আমাকে সবাই বলছে আমি ডিফেক্টিভ, আমি লাউড স্পিকার, আমি মাইক, আমাকে দিয়ে কিছু হবে না, আমি পারবো না। সবাই সবসময় নেগেটিভ কথা বলছে, কেউ আমাকে পজিটিভ কথা বলে নাই। কেউ ইন্সপায়ার করে নাই, অ্যাপ্রিসিয়েটও করে নাই। একটা সময় মনে হয়েছিল সুইসাইড করি, মরে যাই, আমাকে দিয়ে তো কিছু হবে না। শুধুমাত্র তুমি আমার উপর বিশ্বাস রাখছো, ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। আমি না মানে বুঝতেছি না 3000 টাকা পাওয়ার পরে আমি কি করব, মানে কি করা যায় এটা দিয়ে? 3000 টাকা কোনো টাকা হলো? কি বলবো, এটা তো অনেক টাকা। আমি তো টাকা কখনো আর্ন করতেই পারি নাই, কখনো টিউশনি করে যে টাকা কামাবো সেটা তো সুযোগ হয় নাই। একবার একটা ছোট বাচ্চাকে ম্যানেজ করে পড়াইতে গেছি, সে কান্না করে দিছে, সে দৌড় দিছে আমাকে দেখে ভয়। সো এটা আমার ফার্স্ট ইনকাম, তো আমি এক্সাইটেড। তাহলে একটা কাজ করতে পারো, এই টাকাটা দিয়ে তোমার মা বাবাকে কিছু কিনে দিতে পারো আর তোমার ফ্রেন্ডদের জন্য কিছু করতে পারো। ঠিক আছে, কালকে আমার ট্রিট, আমি তোমাকে খাওয়াবো। কালকে? কালকে আমি মহা ব্যস্ত, আমার বিয়ের তারিখ ফিক্স হবে তো কালকে, তাই। বিয়ে করতে হবে না, একটা মেয়ের আলটিমেট গোল হচ্ছে বিয়ে করা। আর আমার মতো ডিফেক্টিভ মেয়ের যখন 28টা বিয়ে ক্যান্সেল হওয়ার পর 29 নম্বর পাত্রপক্ষ রাজি হয়, বাবা মার খুশির দিকে তাকিয়ে আর কিছুই করার থাকে না। তুমি বিয়েটা করতে চাও? চাইলেও কি না চাইলেও। মানে তোমার কোনো পছন্দ অপছন্দ নাই? নন পারফেক্ট মেয়েদের পছন্দ বলে কিছু থাকে না। ফোন ধরতেছো না কেন? পার্টি করতেছো? না, আমার পার্টি করার মতো কোনো মানুষ নেই। মুড অফ করে কেন আসো? লাইফের একটা গোল আসছে, তোমার একটা সেলফ আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে। আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। আমার আর কি ব্যাপার, চিনি না জানি না একটা ছেলের সাথে বিয়ে হয়ে যাচ্ছে। কি ব্যাপার, আমার বিয়ে হয়ে যাচ্ছে, তোমার মধ্যে থেকে কোনো এক্সাইটমেন্টই নেই? বিয়ে তোমার, আমি এক্সাইটেড হয়ে কি করব? তবে বিয়ে যেমনই হোক, হলুদটা কিন্তু খুব সুন্দর হতে হবে। আই, তুমি কিন্তু আমার হলুদে নাচবা। বলো, নাচবা? তুমি কি কিছু বলতে চাও? আমার মতো নট পারফেক্ট ছেলেদের স্বপ্ন দেখাই উচিত না। বাই। ভালোই লাগলো এখানে এসে, মুরব্বিদের মাঝে অনেক কথা বলা যায় না তো। আচ্ছা, আপনি রান্না পারেন? হ্যাঁ, রান্না করতে পারি তো, সব ধরনের আইটেম রান্না করতে পারি। 200-300 লোক একসাথে খাওয়াতে পারবো, কোনো সমস্যা নেই। দেখেন, আমার সাথে বিয়ে হলে কিন্তু হাউস ওয়াইফ হয়ে থাকতে হবে। এক্সকিউজ মি, আপনি কানে কম শুনেন নাকি? হ্যাঁ, আমি কানে কম শুনি, জন্ম থেকে।
এটা আমার দোষ না। 100টা মালের ভেতরে একটা যেরকম ডিফেক্ট থাকে, আমিও সেরকম ডিফেক্টিভ একজন। আজকে যখন আমি এখানে আসছিলাম, আমার মা আমাকে বলেছিল যাতে আমি হেয়ারিংয়েরটা কানে না পড়ি। কেন জানেন? কারণ আপনার আগে 28 জন আমাকে রিজেক্ট করেছে। মা ভয় পাচ্ছিল যদি আপনিও রিজেক্ট করে দেন। কিন্তু আমি যার সাথে সংসার করব, আমি তাকে মিথ্যা কথা বলে কেন সংসার করব? আমি চাইনি আপনি কোনো ফলস পজিশনে পড়ে যান। পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না, আমিও পারফেক্ট না। আপনি কি এরকম নট পারফেক্ট একটা মেয়েকে বিয়ে করবেন? কে? আমার নাম ধরে ডাকেন। জাফরিন, আপনার ভয়েস এত সুন্দর। আপনি কি মজা করতেছেন? সবাই আমার ভয়েস তো মজাই করে। আরে আপনি আপনি এখানে কি করেন? আপনার কাছেই তো আসছি। আমি আপনার ফ্রেন্ড হতে চাই। ও, কিন্তু কেউ তো আমার ফ্রেন্ড হতে চায় না। আমারও কেউ ফ্রেন্ড হতে চায় না, আমি কানে কম শুনি তো তাই। আপনার ভোকাল কিন্তু অনেক সুন্দর। এটা আমাকে জীবনের প্রথম কেউ বললো, আগে কেউ কখনো এটা বলে নাই। চলেন শুরু করি। না থাক। থাকবে কেন? মানুষ ভয় পাবে। আরে ভয় পাবে না, আমি আছি না। চলেন। সা প্রতিদিন সকালে লবণ পানি দিয়ে গড়গড়া করবা, গলা ক্লিয়ার থাকবে। আমার গলা তো সবচেয়ে বেশি ক্লিয়ার, এর চেয়ে বেশি কি ক্লিয়ার হবে? পারবো না, হবে না। কে বলছে হবে না? থ্যাংক ইউ, আমি তাহলে আসি। আরে কোথায় যাচ্ছ? বাসায়। কেন? আমার হবে না, আমার ভয় করতেছে। আরে তোমাকে দিয়েই হবে। জাফরিন, এই জাফরিন, জাফরিন। কি ব্যাপার? তোমার তো গলা ঠিক হয়ে গেছে, চিৎকার করতেছো কেন? আমার যে কথা বুকে থাকে সেই কথা মুখে চলে আসে। এলাকার মানুষজন যদি ডিস্টার্ব ফিল করে? বলবো এলাকার মাইক চলে আসছে, আর মাইকিং তো চলবেই। চলে যাও। চলে যাব না, কথা বলতে আসছি। কি কথা? জীবনে নিজেকে কখনো ডিফেক্টিভ বলবা না, নট পারফেক্ট বলবা না। তুমি যা আসো পারফেক্ট আসো। আল্লাহ আমাদেরকে যেভাবে তৈরি করছে, আমরা যার যার জায়গায় তাদের মতো করে পারফেক্ট আছি। সবাই তো তোমার মতো করে ভাবে না, তাই না? হ্যাঁ, ভাবে না, কিন্তু কেউ কেউ তো ভাবে। তুমি তো আমার জন্য ভাবছিলা, ঠিক তেমনই আমি তোমার জন্য ভাবতেছি। আর মানুষ কখনো পারফেক্ট হয় না, মানুষের সম্পর্কটা পারফেক্ট হয় যদি তাদের মধ্যে ভালোবাসা থাকে, রেসপেক্ট থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, যেমন তোমার আমার মধ্যে আছে। আমরা চাইলে আমাদের লাইফটা পারফেক্ট করতে পারি যদি একজনের হাতে আরেকজনের হাত থাকে।